চালটা ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করব না। এবং একদম শেষে আমি কিছু ভাজা আলু খিচুড়িটার মধ্যে ব্যবহার করব। তাহলে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে চালটা। এই পর্যায়ে সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরেকটুক্ষণ আমি ভেজে নেব। চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি চাল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। এর মাঝখানে আমি ভাজা যে আলুগুলো সেগুলি এর মধ্যে দিয়ে দিব। বলক চলে এসেছে, আমি চালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা খুব সুন্দর করে হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু ভেজে রেখেছি চিকন করে, সেগুলি উপর থেকে দিয়ে দিব। আলু ভাজাটাও হয়ে গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে আলু ভাজি উপর থেকে দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজি সেভাবে আমি সামান্য লবণ দিয়ে আলু একটু বেশি তেলে দিয়ে ভেজে উঠাবো। এখন উঠিয়ে খিচুড়ির উপর থেকে দিয়ে দিব। বেশি মিশিয়ে দিব না, তাহলে আলুগুলি নরম হয়ে যাবে। তাহলে আমি খিচুড়িতে আলু দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। এইভাবে মুচমুচে থাকবে, আমি সামান্য একটু নেড়ে দিব। এভাবে খিচুড়িটা খেতে খুবই চমৎকার হয়, খেতে অনেক স্বাদ লাগে। ট্রাই করে দেখবেন সবাই। অল্প করে আমি মিশিয়ে দিব। তৈরি হয়ে গেছে মজাদার আলু ভাজা দিয়ে খিচুড়ি। আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে।